ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে গতকালকে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখেননি, অনেকেই হয়তো দেখেছেন। যারা দেখেছেন তারা হয়তো সেফ আছেন, যারা দেখেননি তাদের জন্য একটা জিনিস বলে দিতে চাই। মার্কেটে যে ডাম্পটা এসছে, এই ডাম্পটা আমরা এক্সপেকটেশন রাখছিলাম। গতকালকের ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারতেন যে ডাম্প কিন্তু এক্সপেক্টেড ছিল। তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু আমি যে জিনিসগুলো গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম, তো সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি হয়েছে এবং ট্রাম্পের ট্যারিফের কারণেই মেইনলি আমরা বলতে পারি যে ডাম্পটা আমরা মার্কেটে দেখেছি। এখন ব্যাপার হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে দাদা এখান থেকে কি আরও ডাম্প হতে পারে, নাকি মার্কেট এখান থেকে পাম্প করে যাবে? তো এই কোশ্চেনের যে অ্যান্সারটা, সেটা কিন্তু আমরা যদি দেখি, সেটা হচ্ছে 1,17,300-400 যেখানে বিটকয়েনের আগে সাপোর্ট ছিল, এখন কিন্তু রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেছে। তো সেই জায়গাটাকে যদি বিটকয়েন ব্রেক করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা তারও ওপরে 1,18,19,20 এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারি। আদারওয়াইজ যতক্ষণ না ওই 1,17,300-400 জায়গাটা ব্রেক করতে পারছে বিটকয়েন এবং তার উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে পারছে, তার আগে কিন্তু আমরা কোনোভাবেই কনফার্মেশন পাবো না যে বিটকয়েন কিন্তু আরও উপরের দিকে যাবে আর নিচে আসবে না। যদি ওখানে ওই যে রেজিস্ট্যান্সটা হয়ে গেছে, যেখান থেকে সেলিং প্রেসার তৈরি হয়েছিল, সেই সেলিং প্রেসার যদি আবারও আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা মোর ডাম্প করতে পারি, যে ডাম্পটা কিন্তু অলমোস্ট $1,13,000 কাছাকাছি কিন্তু আমাদের নিয়ে যেতে পারে, যেমনটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখছিলাম। যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন মোর চান্সেস কোনটা বেশি, মানে সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে চান্সেস আর দেয়ার কি 1,13,000 বিটকয়েন কিন্তু আসতে পারে এবং তারপরে কিন্তু আমরা কিছুটা পাম্প মার্কেটে দেখতে পারি। এখন ব্যাপার হচ্ছে টোটালটাই ডিপেন্ড করবে মার্কেট মেকারদের জন্য এবং তার উপরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রেড কাটে যেহেতু কোনো রকম জায়গা দেখলাম না, সেক্ষেত্রে আমরা কিছুটা নেগেটিভ এই জায়গায় যে মার্কেট কিন্তু কিছুটা নিচে আরও আসতে পারে, সম্ভাবনা আর আছে। নেক্সট, মার্কেটে কি আমরা এখান থেকে বসে থাকবো? একেবারেই না। আমরা যারা কিন্তু মোটামুটি ফিউচার ট্রেডিং করি, আপনারা জানেন, যে কারণে কিন্তু আমি আপনাদের বলি বারবার টেলিগ্রাম জয়েন করতে। তার কারণ টেলিগ্রামে কিন্তু আপনি যদি ফ্রিতে শিখতে চান, ফিউচার ট্রেডিং সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যান। ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ইজিলি শিখতে পারেন। ফ্রি ভিআইপি আপনাদের জন্য, আপনারা কিন্তু নিজে হাতে ধরে শিখে কাজ করতে পারেন আমার সাথে ডাইরেক্টলি। এবং গতকালকে রাত্রিরেও কিন্তু আমরা লাইভ করছিলাম, যে লাইভ সেশনে কিন্তু আমরা আলোচনা করেছিলাম বিটকয়েন আসতে পারে $1,13,000 কাছাকাছি এবং তারপরেই কিন্তু আমরা ডাম্প দেখি। যদি $1,13,000 আসেনি, 1,14,400 থেকেই কিন্তু মার্কেট পাম্প করে যায়। তো এই সমস্ত যে আপডেট এবং মার্কেটকে কত কাছ থেকে কিন্তু আপনি দেখতে পাবেন, যদি আপনি এই ফিউচার ট্রেডিংয়ের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই গ্রুপে আমরা কী ধরনের আলোচনা করি এবং টাইম টু টাইম আপডেট আপনারা কিন্তু পেয়ে যান। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন। অনেকেই আছেন, আমি বিভিন্ন সময় দেখি আমাকে অনেকেই কিন্তু যেহেতু মেসেজ করতে পারেন, স্ক্রিনশট পাঠান যে দাদা এই ফিউচার ট্রেডিং করে এত লস করেছি, এই করেছি ওই করেছি। তো সেক্ষেত্রে অনেকের পোর্টফোলিও গতকাল কিন্তু লিকুইডেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে না বুঝে না শুনে ফোমো বাইং করেছিল, ফোমো লং করে দিয়েছিল যখন বিটকয়েন 1,20,000 1,25,000 কাছাকাছি বা 23,000 কাছাকাছি কিন্তু ছিল সেই সময়। তো অনেকে কিন্তু ডিসিএ করে যাচ্ছিলেন, অনেকে কিন্তু বলা যায় বিভিন্ন জায়গায় এরকম বলা হয়েছিল যে ডিসিএ করুন। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু ফেঁসে আছেন মার্কেটে বা ফেঁসে ছিলেন। তো তাদেরকে কিন্তু অলমোস্ট 2 লক্ষ মানুষ কিন্তু গতকাল রাত্রে লিকুইডেট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি বাঁচতে হয় আপনাকে এবং যদি আপনি ট্রেডিংটা বুঝতে চান, শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে পারেন। অবশ্যই টেলিগ্রাম জয়েন করতে পারেন। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো, এখন ব্যাপার হচ্ছে আপনার মনে হবে যে মার্কেটে তো স্পট বাইং আমরা যারা করেছি তারা তো এখনও হোল্ড করে আছে। তো স্বাভাবিকভাবেই এই জায়গায় আমরা যদি দেখি মার্কেটে যে ডমিনেন্স, সেটা কিন্তু বিটকয়েনের ডমিনেন্স, তারপরে কিন্তু আমরা ইথেরিয়ামের ডমিনেন্স দেখলাম। অল্ট কয়েনের মধ্যে যে ডমিনেন্স, সেটা কিন্তু একেবারেই আমরা দেখিনি, যে কারণে কিন্তু মার্কেটে সেই ধরনের কোনো মোমেন্টাম আমরা পাচ্ছি না এবং মার্কেট কিন্তু সেইভাবে পাম্প করছে না। এই নিয়ে বলতে কোনো দ্বিধা নেই যে অল্ট মার্কেট কিন্তু বলা যায় অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় কনজেস্টেড হয়ে আছে এবং যদি আপনারা আদার্সের যে চার্ট সেটা দেখেন, তাহলে বুঝতে পারবেন সেটা কিন্তু সাপোর্টে এসে ঠেকেছে। এখান থেকে কিন্তু একটা ছোট বাউন্স, যেমনটা আমি বললাম বিটকয়েন কিন্তু 1,17,000 এবং অল্ট কয়েনের মধ্যে কিছুটা জাম এবং তারপরে কিন্তু আবারও যদি 1,17,000 থেকে বিটকয়েন রিজেকশন খায়, নিচের দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েনও ভালো মতো রিজেকশন আসবে। অলরেডি আপনি যদি দেখেন যে পাম্পগুলো অল্ট কয়েন নিয়েছিল অলমোস্ট কিন্তু ডেমলিশের পথে এবং কয়েকটা কয়েন লাইক XRP আর সুই কিছুটা ধরে রেখেছে, বাকি কিন্তু ম্যাক্সিমাম কয়েন যারা পাম্প করেছিল অলমোস্ট কিন্তু ডেমলিশ হয়ে গেছে।
তো এই জায়গায় আপনারা যদি দেখেন কম বেশি কিন্তু আমরা মার্কেটের যে হাল হাকিকাত সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করার আপনাদের জন্য চেষ্টা করছি, এবং আগামী সময় কিন্তু বলা যায় একটা যে ভালো জায়গা সেটা কিন্তু আমরা দেখতে পারি মার্কেট অ্যানালিসিস করে রিসার্চ করে। যে দিকটা আপনারা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি পোক্ত নয় সেটা হচ্ছে টেকনিক্যাল দিক। টেকনিক্যাল দিকটা কিন্তু আপনাদের শেখানো হয় আমাদের যে গ্রুপ সেখানে, এবং অবভিয়াসলি আপনি কিন্তু চাইলে শিখতে পারেন। প্রত্যেকজন কিন্তু বলা যায় চেষ্টা করছে শেখার এবং আগামী সময় ভালো করার চেষ্টা করছে। তো আরও একটা জিনিস আপনাদের যেটা বলতে চেষ্টা করবো এই জায়গায় দাঁড়িয়ে, সেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু জিনিস আমরা লক্ষ্য করছি যেটা কিন্তু মার্কেটের উল্টো দিকে যাচ্ছে। যেমন আপনি যদি জিজ্ঞাসা করেন এক্ষেত্রে ট্রাম্পের ট্যারিফ রেট কাট মার্কেটে হচ্ছে না, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি মার্কেটে কিন্তু বলা যায় রিটেল ইনভেস্টারদের যে আগমন সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, এবং রিটেল ইনভেস্টাররা যতক্ষণ না আসছে এবং স্পটে যতক্ষণ না বাইং হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট পাম্প হবে না। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ফিউচার ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে বাই করলে হয়তো কয়েন বাড়ে, ব্যাপারটা কিন্তু সেটা একেবারেই নয়। স্পট ট্রেডিং হচ্ছে যে জায়গা যেখানে কিন্তু অ্যাকচুয়াল বাইং, আপনারা যে ফিউচার ট্রেডিং করেন বা ফিউচার ট্রেডিং কয়েন কেনেন সেটা কিন্তু অ্যাকচুয়াল বাইং নয়, ওটা হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট যেটা কিন্তু আপনি এক্সচেঞ্জের থ্রু কিনছেন, এবং সেই কয়েনটা যদি পরবর্তীকালে বাড়ে সেক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে, কয়েনটা যদি নিচে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লস হচ্ছে, বা আপনি যদি শর্ট করেন সেক্ষেত্রে কিন্তু নিচে গেলে আপনার প্রফিট, এবং যদি ওপরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লস। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু বলা যায় 2020-21 সালে খুব একটা বেশি ছিল না, ছিল অবভিয়াসলি ছিল, সেখানে কিন্তু এই ধরনের ভলিউম আসছে না। আজকে স্পটের ভলিউম যেখানে কিন্তু বলা যায় $2-4 বিলিয়ন যদি হয় সেক্ষেত্রে কিন্তু ফিউচারের ভলিউম সেটা কিন্তু $20 বিলিয়ন আসছে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে মেন যে বাইং সেটা কিন্তু আসছে কিন্তু ফিউচারে, স্পটে কিন্তু বাইং আসছে না, যে কারণে কিন্তু অল্ট মার্কেট বা বলা যায় মার্কেটে কিন্তু বলা যায় যে পয়সা সেটা কিন্তু টোটালি গিয়ে যে লাগছে অল্ট মার্কেটে সেটা কিন্তু এমনটা হচ্ছে না। ফিউচারে কিন্তু অনেক বেশি ভলিউম জেনারেট হচ্ছে, এবং যে কারণে আমরা বলতে পারি যে এখন এই সাইকেল কিন্তু কিছুটা স্ট্রাগল করছে এবং স্ট্রাগল ফেস করছে এই যে সমস্ত কারণে। কিন্তু আলটিমেট সময়ের সাথে মানুষ যায়, আলটিমেট সেই সময় পপুলার ছিল না অত বেশি ফিউচার ট্রেডিং, এই সময় দাঁড়িয়ে পপুলার অনেক বেশি ফিউচার ট্রেডিং, যে কারণে কিন্তু ফিউচার ট্রেডিংয়ের ভলিউম কিন্তু এই লেভেলে আসছে এবং মানুষ কিন্তু প্রেফার করছে ফিউচার ট্রেডিং করার। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, যেটা কিন্তু মার্কেটকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি নেগেটিভ হলেও ফিউচার ট্রেডিং আলটিমেট গিয়ে কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি মানুষ চেষ্টা করছে করার। যে ক্ষেত্রে আপনি যদি দেখেন কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ফিউচার ট্রেডিংয়ে লাভ আর লসের যে সংখ্যা সেটাও কিন্তু ফিউচার ট্রেডিংয়ে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ না জেনে না বুঝে ট্রেড নেয়, এবং ম্যাক্সিমাম মানুষের কিন্তু বলা যায় টেকনিক্যাল ফান্ডামেন্টাল সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই। মানে বলা যায় যে শুধুমাত্র অনেকে লাকের চিন্তায় বা লাককে বিশ্বাস করে কিন্তু লং শর্ট করছে, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। আপনি যদি মার্কেট সম্পর্কে না জানেন, টেকনিক্যালটা না বোঝেন, তাহলে কিন্তু আপনার ফিউচার ট্রেডিং করা কিন্তু খুব একটা বেশি উচিত নয়, আপনার কিন্তু রিস্ক হয়ে যায় সেক্ষেত্রে। তার কারণ হচ্ছে আপনি গ্যামলিং করছেন, আপনি কিন্তু আপনার লাকে খেলছেন যে আপনি লং করে দিচ্ছেন বা শর্ট করে দিচ্ছেন। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমরা ফিউচার ট্রেডিং করছি বলে এটা নয় যে আপনি সবাই ফিউচার ট্রেডিংয়ে চলে আসুন, ফিউচার ট্রেডিং করুন বা কিছু, এটা কিন্তু একেবারেই নয়। কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। এবং সবাই করছে বলে আপনাকেও করতে হবে এটাও কিন্তু কোনোভাবেই দরকার নেই, কোনোভাবেই কিন্তু জায়গা নয়। আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপর কিন্তু আপনি এই জায়গাগুলো করতে পারেন। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। মেন যেটা ব্যাপার সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে বিটকয়েনের নেক্সট রেজিস্ট্যান্স যদি ক্রস করতে পারি ওয়েল অ্যান্ড গুড, আমরা কিন্তু অল টাইম হাইয়ের দিকে যাব। আর যদি রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও কিছুটা নিচের দিকে একটা বটম, লোকাল বটম যেটা, সেটা কিন্তু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।